প্রথমে ঠান্ডা গলায় সে বলল, আপনাদের কাছে 8 মিনিট সময় আছে এখান থেকে সরে যাওয়ার। এরপর যদি রুট না বদলান তাহলে আমরা কঠোর হব। কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না। তারা ভাবলো এটা শুধুই ভয় দেখানো, কিন্তু তারা জানতো না এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে। ভেনিজুয়েলার পেট্রোল জাহাজগুলো সামনে এসে আমেরিকান যুদ্ধ জাহাজের পথ আটকালো। দুই পক্ষের মধ্যে তখন মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব। আমেরিকান যুদ্ধ জাহাজের টার্গেটিং সিস্টেম সক্রিয় হলো। রাডারের 3টি জাহাজ একে একে লক হয়ে গেল। সবকিছুই নিখুঁতভাবে কাজ করছিল, যতক্ষণ না হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটলো। আমেরিকান যুদ্ধ জাহাজের ক্রুরা বুঝতে পারলো তাদের স্যাটেলাইট সংযোগ কেটে গেছে। জাহাজের রাডার, জিপিএস, এমনকি আমেরিকার কমান্ড সেন্টারের সিগন্যাল সব একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। কমান্ডার হতভম্ব, কিভাবে সম্ভব? ঠিক তখনই স্ক্রিনে দেখা গেল ভেনিজুয়েলার ফাইটার জেটগুলো আমেরিকান যুদ্ধ জাহাজকে লক করেছে। এবার সবাই বুঝতে পারলো আসল রহস্যটা কোথায়। রাশিয়ার তৈরি এই SU-30 যুদ্ধ বিমানগুলো শুধু দ্রুতগামী নয়, এদের মধ্যে রয়েছে অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং সিস্টেম, যা কাছাকাছি থাকা যে কোনো স্যাটেলাইটের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। 1 কিলোমিটারের মধ্যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে দিতে পারে। এর মানে হলো আমেরিকান যুদ্ধ জাহাজ এখন সম্পূর্ণ একা। তারা কানেকশনহীন সমুদ্রের মাঝখানে। ভেনিজুয়েলার জেটগুলো উপরে চক্কর দিচ্ছে। কমান্ডার জানে এখন আর কোনো ভুল মানে সরাসরি যুদ্ধ। তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন এবং বললেন, আমরা আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যাব। আমেরিকান যুদ্ধ জাহাজ ধীরে ধীরে ঘুরে গেল পশ্চিম দিকে, কিন্তু ভেনিজুয়েলার জেটগুলো তখনও আকাশে ঘুরছে, প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। প্রায় 15 মিনিট পর গ্র্যাভেলি আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে তাদের সব সিগন্যাল ফিরে এলো। স্যাটেলাইট কানেকশন, রাডার, জিপিএস সব আবার অনলাইন। অন্যদিকে ভেনিজুয়েলার যুদ্ধ বিমানগুলো ফিরে গেল বেসে। দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়লো, আমরা আমেরিকার যুদ্ধ জাহাজকে পিছু হটিয়েছি। ভেনিজুয়েলার সরকার পরদিন ঘোষণা দিল, আমাদের সমুদ্র সীমা আরো শক্তভাবে পাহারা দেওয়া হবে। কোনো বিদেশি নৌবাহিনী আমাদের সীমানা লঙ্ঘন করলে এবার আর সতর্ক নয়।